লন্ডনে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছেন একদল বিক্ষোভকারী। এই ঘটনাটি ঘটেছে 12 তারিখে। এর আগে নিউ ইয়র্কেও একই ধরনের ঘটনা ঘটেছিল। 13 সেপ্টেম্বর এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে সরকার এবং উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌন সম্মতি রয়েছে। এই সরকার এবং উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। জনাব নাহিদ ইসলামের এই স্ট্যাটাসের পর সরকারের বিবৃতি আমরা পেলাম 14 তারিখে এসে। আপনাদের প্রেস উইং এমনিতে আমরা সবসময় দেখি যে খুবই করিতকর্মা এবং সবাই বলেন যে সরকারের মধ্যে সবচেয়ে বেশি কার্যক্রম মনে হয় প্রেস উইংয়ের পক্ষ থেকেই করা হয়। তাহলে এই বিবৃতিটা আসতে এত দেরি কেন হলো? আর নাহিদ ইসলাম সমালোচনা করলেন বলে কি আপনারা একটা বিবৃতি দিলেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত নিউ ইয়র্কে যখন একটা ঘটনা ঘটেছিল তখনও কিন্তু আমাদের প্রেস সেক্রেটারি ওনার যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে এটার নিন্দা জানিয়ে একটা আসলে বিবৃতি দিয়েছিলেন এটার, এবং সরকারের পক্ষ থেকেও সেই ঘটনায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় পুলিশের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী আপনার কূটনৈতিক যে স্থাপনাগুলো আছে সেগুলোকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে স্থানীয় যারা হোস্ট কান্ট্রি তাদের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে আমরা সেটাও জানিয়েছি আমাদের কনসুলেট থেকে। সেই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই পদক্ষেপগুলো চলমান রয়েছে। তারপর আপনার আরেকটা ঘটনা ঘটেছে আপনার দেখুন যে লন্ডনের ঘটনাটা নিয়ে কিছু বিভ্রান্তি ছিল কি, যেটা আপনি হয়তো দেখে থাকবেন যে কারণ এটাকে বিকৃতভাবে কেউ প্রচার করছিল। আমরা দেখেছি যে একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছে, এই ছবিটা সত্য কিনা সেটাও আমরা নিশ্চিত ছিলাম না, আর আমাদেরকে একটু যাচাই বাছাই করার জন্য সময় নিতে হয়েছে। তো কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ছবিটা সত্য ছিল কিনা সেটা নিশ্চিত হতে মানে কতক্ষণ সময় লেগেছে? কারণ ঘটনা 12 তারিখের বিবৃতি পেলাম আমরা 14 তারিখে। ঘটনা 12 তারিখ আপনার লন্ডন সময় 12 তারিখে, কিন্তু আমাদের সময় আসলে ঘটনাটা 13 তারিখেই। আপনি যদি বলেন যে আমরা তো ঘটনাটা জেনেছি 13 তারিখে, আমাদের একটু যাচাই বাছাই করতে একটু সময় লেগেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যে বিষয়টা আমি বলতে চাই যে আমি জনাব নাহিদ ইসলাম উনি যে রিয়াকশানটা দেখিয়েছেন আমি মনে করি যে এটা ওনার ব্যক্তিগত আবেগ থেকেই দেখিয়েছেন। এই আবেগটা থাকাটা খুব স্বাভাবিক, এবং স্বাভাবিক এই কারণে যে ওনারা একসাথে জুলাই যুদ্ধ সম্মুখ সারিতে ছিলেন সবাই, এবং জুলাইয়ের কোনো আন্দোলনের যদি কোনো নেতা কোনো কারণে আক্রান্ত হন এটা খুবই স্বাভাবিক যে জুলাইয়ের তার যারা সহযোদ্ধা আছেন তারা আবেগ আপ্লুত হবেন, তারা তাদের প্রতিবাদটা তারা জানাবেন। কিন্তু আমি এটা সরকারের পক্ষ থেকেও আমরা বলতে চাই যে এই ঘটনায় আপনার নাহিদ ইসলামের প্রতিক্রিয়ার জন্য আমরা অপেক্ষা করিনি, কারণ মাহফুজ আলম বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, রাষ্ট্রীয়ভাবেই তিনি প্রোটেকশন প্রাপ্য, এবং ওনার উপর যদি কোনো হামলা হয় বা ওনাকে যদি কোনো আক্রমণ করা হয় এটা আসলে এক ধরনের রাষ্ট্রকেই আক্রমণ করা। সো সেই চিন্তা থেকে বা সেই দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্র তার প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন। এটা উনি আবেগজাত হয়ে এই বক্তব্য না দিলেও এটা নিত, আর উনি বক্তব্য দিলেও এটা নিত। এটাতে ওনার এই বক্তব্যের ফলে সরকারের পদক্ষেপে আসলে আমার মনে হয় না কোনো হেরফের করত। আচ্ছা, দুটো প্রশ্ন আপনার কাছে করতে চাই। এক হচ্ছে যে আপনি বলেছেন যে নাহিদ ইসলাম একটি আবেগতাড়িত হয়ে এই স্ট্যাটাস দিয়েছেন, এই আবেগ কি আপনি যৌক্তিক মনে করেন কিনা, এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা এখন ক্ষমতায় এবং সরকারের একজন মাননীয় উপদেষ্টা তিনি পরপর দুবার দেশের বাইরে এই ধরনের হামলার ঘটনার শিকার হলেন। সরকার ক্ষমতায় থাকতেই যদি এই অবস্থা হয় তাহলে সরকার যখন ক্ষমতায় থাকবে না তখন আসলে তাদের নিরাপত্তার কি অবস্থা হবে বলে আপনার অভিমত? প্রথমত হচ্ছে যে সরকার ক্ষমতায় গেলে সরকারের সবাইকে যে এই ধরনের আক্রমণের শিকার হতে হবে এটা এরকম আমরা এখনই এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসার প্রয়োজন দেখছি না। আর মাহফুজ আলমের উপর তো অনেকেই নানা কারণে তার উপর ক্ষোভ থাকাটা খুব বেশি স্বাভাবিক। কিন্তু সরকারে না থাকলেও এই ক্ষোভটা থাকতো, কারণ মাহফুজ আলমরা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের ফলে বাংলাদেশের দীর্ঘদিনের একটা দুঃশাসনের অবসান ঘটেছে। এখন এই শাসনের যারা বেনিফিশিয়ারি তারা কিন্তু বাংলাদেশে যেমন রয়ে গেছে বাংলাদেশের বাইরেও তারা রয়ে গেছেন। তো এটা খুবই স্বাভাবিক যে তারা এই জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আক্রমণ করবে এবং তাদেরকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। দেশে থেকে সরকার কিন্তু এর মধ্যে একটা পদক্ষেপ নিয়েছে। আপনি যদি দেখে থাকেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে এসেছে এটা কিন্তু একটা অন্যতম কারণ ছিল জুলাই যোদ্ধাদেরকে প্রোটেক্ট করা। কারণ এবং জুলাইয়ের যে বিচার কার্যক্রম চলছে এই বিচার কার্যক্রমে যারা আপনার সাক্ষী হিসেবে আদালতে
যাচ্ছেন বা সাক্ষ্য দিবেন তাদের এক ধরনের প্রোটেকশন দেওয়া, কারণ তাদের প্রতি একটা হুমকি সবসময় তাদের এই গোষ্ঠীটার দিক থেকে ছিল, এবং জুলাই যোদ্ধা যারা হয়তো সাক্ষ্য দিবেন না আদালতে, কিন্তু তাদের প্রতিও হুমকিটা ছিল, এবং এই হুমকির অংশ হিসেবে এই হুমকিটা প্রেক্ষিতেই যে তাদের প্রোটেকশনের কথা চিন্তা করেও কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমটাকে নিষিদ্ধ করার পদক্ষেপটা সরকার নিয়েছে। তো এই ধরনের কিছু পদক্ষেপ তো আপনি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছেই। এখন সরকার চলে গেলে কে কিভাবে সরকারকে আক্রমণ করবে এটা তো সম্পূর্ণভাবে এই সরকারে যারা আছে তাদের উপর নির্ভর করে না। এটা এই প্রশ্নের উত্তর দিয়েছেন। নাহিদ ইসলামের আবেগ কি, আপনার কি মনে হয় যে এটি কি যৌক্তিক না অযৌক্তিক? আপনার আমরা ওনার আবেগকে তো অবশ্যই শ্রদ্ধা জানাই। উনি ওনার একজন জুলাইয়ের সহযোদ্ধার প্রতি সহযোদ্ধা আক্রান্ত হয়, উনি যে আবেগতাড়িত হয়েছেন, আসলে উনি একা না। মাহফুজ আলমকে এই ধরনের হেনস্থার ফলে যারা আসলে জুলাইয়ের পক্ষে শক্তি, সবার আবেগটাকেই আসলে এটা নাড়া দিয়েছে বলে আমরা বিশ্বাস করি। কারো আবেগের প্রকাশের ভঙ্গি একরকম, কারোটা ভিন্ন রকম। এবং সরকারের এই যে বিবৃতি আসতে দেরি হয়, এটি আসলে বিবৃতিটাই তো আসলে এখানে সবকিছু না। আপনি একটা বিবৃতি দিলেই তো আসলে সরকার দায়িত্বটা শেষ হয়ে যাচ্ছে না। মাহফুজ আলমকে যারা হেনস্থা করেছে বা যারা হেনস্থা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনি কি পদক্ষেপ নেওয়া যায় সেটা বাংলাদেশ সরকার দেখছে, এবং সেখানে বাংলাদেশের একটা প্রথম ঘটনাটা নিউ ইয়র্কে ঘটেছে, সেখানে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছে। আমরা বিশ্বাস করি বা আমরা জানি যে আমাদের যে হাই কমিশন লন্ডনে যারা আছেন তারাও এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ যেটা সেটা নেবে।